হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো, আজকের ভিডিওতে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। বর্ষার সিজনে যেহেতু এখনো দেখানো হয়নি, এটা হচ্ছে সামলা। এই যে দেখো, আমাদের গ্রামের ভাষায় সামলা বলে, অনেকে শাপলাও বলে। আজকে মা তুলে নিয়ে এসছে কতটা, দেখো এই যে এখানে এতটা আছে, আমার হাতে এতটা। আজকে সামলা রান্না হবে। তো সামলার বিভিন্ন রকম রেসিপি আছে। তো আজকে সর্ষে বাটা দিয়ে সামলা ভাজা হবে। দেখো বেশি মোটা হয়নি সামলাগুলো, যেহেতু একদম ডাঙার উপরে, মানে কি বলবো, অল্প জলা জায়গায় সামলাগুলো হয়েছে। তো ওই জন্য বেশি মোটা না। আর যেগুলো খালে বিলে বা পুকুরে হয় সেগুলো অনেক বেশি মোটা মোটা, অনেক বেশি বড় বড় হয়। তো চলো সামলাগুলো ঝটপট করে ছাড়িয়ে নিই। একটা একটা সামলা ছাড়াতে একদমই বেশি সময় লাগে না, কি ঝটপট করে ছাড়ানো হয়ে যায় দেখো। আর খুব সুন্দর। আর এই সামলাতে প্রচুর পরিমাণে আয়রন ফাইবার থাকে, এটা খাওয়াও খুবই ভালো। আর এই সময় তো আমার খাওয়া আরোই ভালো। তো মা তুলে নিয়ে এসছে। তো দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে সামলা সর্ষে বাটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হবে। আর মা পুকুর থেকে ছিপ দিয়েছিল, তো ছিপে একটা দেখো বড় রূপচাঁদ মাছ পেয়েছে। আর দাদা বাজার থেকে দেখো এই যে 2 রকমের চিংড়ি নিয়ে এসছে। একটা চিংড়ি ফ্রিজে রেখে দেবো, আর কুচু চিংড়িটা দিয়ে রান্না হবে। আর এখানে দেখো 2টো বাঁশপাতা মাছ আছে, তোমরা কি বলো জানি না, এগুলো নদীর বাঁশপাতা মাছ। আর আমাদের যেহেতু গ্রামের নদীর মাছ, তো একদম পুরো টাটকা বেঁচে আছে এখনও বাঁশপাতা মাছটা। তো তোমাদেরকে ওই জন্য দেখাচ্ছিলাম আর কি। আর মার্কেট থেকে মাংসও নিয়ে এসছে। আর হচ্ছে মেজদি আছে, মেজদি এসছে রাখি বন্ধন, বুঝতেই পারছো, দাদাকে রাখি পরানোর জন্যই এসছে আর কি। তো সে যাই হোক, দেখো এই যে এখানে মাছটা কেটে নেবে বৌদি। এই সময় তো মাছ টাছ নাকি কাটা উচিত নয়, মানে জ্যান্ত মাছ তো একেবারেই নয়, ওই জন্য জ্যান্ত মাছ আমি কাটছি না, বৌদি কাটতে বসে গিয়েছে। চলো মাছ টাছ কেটে ধুয়ে মুছে চলে এসেছি। বৌদি দেখো এখানে চাপিয়েও দিয়েছে, একদিকে ভাত আর একদিকে দেখো কড়াইতে হচ্ছে এই যে মাছ ভাজা। যে মাছটা তোমাদেরকে দেখালাম না, রূপচাঁদ মাছটা, ওই মাছটা ভাজা। তরকারিটা আমি রান্না করব, বৌদি এখানে মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছে। আমি হচ্ছে পুচুকে একদম স্নান টান করিয়ে দিলাম আর কি। ওরও একটা ঝামেলা আছে, কি বলো তো, দুদিকে তো সামলে একজন মানুষ পারে না। তো ওই জন্য যতটা পারি আমি একটু হেল্প করি, মা তো রয়েছে। তো এই যে দেখো বৌদি দিকটা বসিয়ে দিয়েছে, এবার বৌদি যাবে মেয়েকে খাইয়ে ঘুম পাড়ানোর জন্য, আর ততক্ষণে আমি এখানে তরকারিটা রান্না করে নেবো। তো এখানে দেখো মাটির উনানে কি সুন্দর করে একদম উনুন ধরিয়ে আর ঝটপট করে রান্না চাপিয়ে দেওয়া হয়েছে। আর কি বলতো, যেহেতু হচ্ছে রাখি পূর্ণিমাটা 2 দিন হয়েছে না, 2 দিন পড়েছে। মানে আগের দিন বেলা 1টা থেকে শুরু করে, হ্যাঁ, পরের দিন বেলা 12টা পর্যন্ত ছিল। তো ওই জন্য ভাবলাম যে হচ্ছে পূর্ণিমা যেহেতু কেটেই যাবে, মাংস রান্না করলে কোনো সমস্যা নেই, মাই মাংস রান্না করবে। আমি দেখো এখানে চলে এসেছি মাছের তরকারিটা রান্না করব বলে। আর এই সময় তো জানো তো, গরমে উনুনের ধারে একেবারেই বসতে পারি না, আর বসা উচিতও নয়, আর বসতে পারিও না, কিন্তু তবুও কি আর করব, মাঝে মধ্যে একটু আধটু লেগে পড়ে দিতে হয় আর কি। নয়তো কি বলতো, সব দিকটা হয়ে ওঠে না আর কি, দেরি হয়ে যায় রান্নাতে। তো এই যে সামলাটা তোমাদেরকে আর দেখালাম না, পরে কোনো একদিন কোনো এক ব্লগে তোমাদের সামলা রান্না অবশ্যই দেখাবো, আজকে আর দেখাতে পারলাম না। সামলাটা না একদম সুন্দর করে, মানে কি বলবো, যতক্ষণ না ওর জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কড়াইয়ের মধ্যে একদম বিছিয়ে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে বিছিয়ে দেওয়ার পরে একদম পুরো ঝরঝরে করে ভাজা করে নিতে হবে। আর পেঁয়াজ মানে পেঁয়াজ কুচি দিতে হবে, তারপরে নামানোর আগে উপর থেকে সর্ষে বাটাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। বেশ ভালো লাগে কিন্তু গরম গরম ভাতে এরকমভাবে সামলা খেতে। আর এমনিতেও সামলা হচ্ছে কচু শাকের মতোও রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে, মানে ঘন্ট মতন রান্না। আবার সামলার হচ্ছে বেসন দিয়ে ভেলা ভাজাও করা যায়, মানে যেটা করতে চাইবে। আর দেখো কচু পাতা, কচুর ফুল না অল্প কয়েকটা ছিল, আর তার সঙ্গে কচুর পাতা কয়েকটা মা এনে দিয়েছে। তো সেটাও একটা ছোট করে তরকারি হয়ে যাবে। ওই জন্য দেখো আমি কেটে ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম। আর ওই যে মানে কি বলবো, পুচু তো খুব দুষ্টু করে মাঝে মধ্যে না, অনেকটা সময় নিয়ে নেয় ঘুমোতে। তো ওই জন্য ওকে ঘুম পাড়াচ্ছে, আর আমি ঝটপট করে এগুলো নামিয়ে দিচ্ছি এক এক করে, যে হয়ে যাক তাড়াতাড়ি করে যতটা পারা যায়। আর এমনিতেও এই গরমের মধ্যে একেবারে উনুনের ধারে বসতে পারি না। আর এই সময় তো মানে কি বলবো, আরও বেশি করে যেন গরম লাগে, মানে চারিদিকটা ঠান্ডা ওয়েদার থাকলেও বৃষ্টি হলেও আমার যেন প্রচুর গরম লাগে, যেন সারাক্ষণ মনে হয় যেন ঘামে স্নান করে আছি, এরকম মনে হয়। তো সে যাই হোক, দেখো আমি এখানে কচু পাতাটা চাপিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিয়েছি, দেখো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। কচু পাতাটা যেহেতু জল বেরোবে, ওই দিকটায় মানে অল্প আঁচে হতে থাকবে, আর এই দিকটায় দেখো আমি মাছের ঝোলটা ঝটপট করে বানিয়ে নেবো।
আর এখন যেহেতু বর্ষার সিজন বুঝতেই পারছো, বাড়িতে মানে কাজ, বাবা দাদা সব মাঠে রোয়া কাজ হচ্ছে আর কি, রোয়া কাজ করছে, দাদা তো টিলার চালাচ্ছে, মানে সবাই কাজে ব্যস্ত। টাইমে সবাই উঠে আসবে, টাইমের মধ্যেই আবার খেতে দিতে হয়, আবার বিকেলের টাইমে কাজ থাকে মাঠে। আর জল কাদার কাজ বুঝতেই পারছো, টাইম মেনটেন করেই করতে হয় আর কি, কখনো বৃষ্টি কখনো রৌদ্র এরকম সব মানে কি বলবো, প্রাকৃতিক পরিবেশ তো তো ওই জন্য ঝটপট করে রান্না করার চেষ্টা করছি। বাবা মাঠ থেকে চলে আসার সাথে সাথেই খেতে দিতে হবে। তো সে যাই হোক, দেখো এখানে এই যে কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর আগেই আলুটা ভেজে নিয়েছিলাম, মাছের আলুটা, টমেটো আলু দিয়ে আজকে পুকুরের জ্যান্ত রূপচাঁদ মাছ রান্না করব। তোমাদের সাথে কয়েকদিন রান্নাবান্না শেয়ার করছি, ভালোই লাগছে। আসলে কি বলো তো, সবসময় না একঘেয়ে আবার ভালো লাগে না, ওই যে সারাক্ষণ শুয়ে বসে থাকা, তো সেটাও ভালো লাগে না। শুয়ে বসে তো থাকতে পারি না, কারণ বুঝতেই পারছো আমার দাদার মেয়ে রয়েছে, ওর সাথে না বক বক করতে, ওকে নিয়ে দোলাই মোলাই করতে করতে সময় চলে যায়। আর ভীষণ দুষ্টু এখনকার বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চাই দুষ্টু দুষ্টু যেমন বদমাস তেমন। তো সে যাই হোক, দেখো এখানে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ফোড়নটা আমি কড়াইয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়েছি। আর তারপরে দেখো আমি এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে টমেটোটা একটু নরম হয়ে আসার জন্য অপেক্ষা করব, তার জন্য ওই যে দেখো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোটা একেবারে গলিয়ে ফেলবো না, কারণ টমেটো আলু মাছ দিয়ে ঝোল করব, তো একটুখানি টমেটো টমেটো ভাব থাকলে ভালো হবে, পুরো গলে গেলে না ভালো লাগবে না। তো ওই জন্য একটুখানি টমেটো টমেটো ব্যাপার থাকবে, তারপরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। টমেটো আলু মাছের ঝোল মানে রান্না করে খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। রান্না করে খেতে না, রান্না করে খাওয়ালেও ভালো লাগে। আসলে টমেটো আলু দিয়ে মাছ ভীষণ ভালো লাগে খেতে, মানে এখন আরও বেশি করে ভালো লাগছে। আসলে কি বলো তো, হালকা একটু টক টক ফ্লেভার থাকে, তো ওই জন্য একটুখানি বেশি করেই টমেটো দিয়েছি একরকম। আর কি বলো তো, সরাসরি টক রান্না করে খেলেও সেটাতে সমস্যা, মানে অ্যাসিড হয়ে যাচ্ছে প্রচণ্ড, তো ওই জন্য ভয়ে সেইভাবে আর টক খাওয়া হয় না। এইভাবে হালকা হালকা টক মানে খাই আর কি, টমেটো বলো বা হালকা যে কোনো কিছু টক যদি মা রান্না করে সেটাও খাই। আর একদম আচার বা ওই জাতীয় কোনো জিনিস একেবারেই খেতে পারি না, মানে প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়, খাওয়ার সময় খেয়ে নিলে তারপরে গিয়ে পুরো বিপদের সম্মুখীন হতে হয়। সে যাই হোক, দেখো ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে দেখো পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ফুটে আসার জন্য অপেক্ষা করব। রান্না করতে না খুব বেশি সময় লাগে না। আসলে কি বলো তো, এই যে বসে থাকা না, বসে থাকাটা কষ্টের, বেশিক্ষণ একটা না বসে থাকতে পারি না, একটুখানি বসলে তারপরে অল্প একটুখানি হেঁটে নিতে হয়, না তো একটানা বসে থাকলে ভীষণ একদম পুরো পিঠ থেকে শুরু করে কোমর মাজা সবই ব্যথা করে। তো দেখো আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, এই যে যে কপিস মাছ হয়েছে সে কপিস দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের কাজ করছে লোক, তারাও খাবে আর কি, দুজন লোক কাজ করছে তারাও খাবে, তো ওই জন্য 2-3 রকমের 4 রকমের তরকারি হচ্ছে, মানে প্রত্যেক দিন দুপুরবেলা বাবার বাড়িতে 4-5 রকমের তরকারি তো হবেই। যেমন আজকে শামলা, কচু শাক, মাছের ঝোল, এর পরে আছে মাংস, সেটা অবশ্যই মা বানাবে। তো মা বানাতে আসছে মাংস, কারণ আমার মায়ের হাতে মাংস খেতে সবাই ভীষণ ভালোবাসে, আর মা ভীষণ ভালো মাংস রান্না করতেও পারে। আমি এই ব্লগে বলে দিচ্ছি, কালকে তোমাদের সাথে গল্প করতে আসবো লাইভে, অবশ্যই কমিউনিটি পোস্ট তো দেবো, তবুও তোমাদেরকে বলে দিলাম আমার লাইভে তোমরা যারাই আমার ব্লগ দেখো লাইভে চলে এসো, ভীষণ মজা করে গল্প করব তোমাদের সাথে। ভালো লাগে কি বলো তো, এখন না একা একা একঘেয়েভাবে চুপচাপ বসে থাকার চেয়ে তোমাদের সাথে যদি সময় নিয়ে গল্প করি, সেটা অনেক বেশি ভালো লাগে, অনেকটা বেশি। সেটা মানে কি বলবো, 20 মিনিট হোক, 25 মিনিট হোক, 30 মিনিট হোক, তোমরা যদি সবাই এসে আমাকে কমেন্ট করো, কথা বলো, বা তোমাদের বিষয়ে আমি জানতে পারলাম, আমার বিষয়ে তোমাদের কোনো জানার থাকলে তোমরা জানলে, এইভাবে যে একটা সম্পর্ক গড়ে ওঠে ভালো বন্ধুত্বের, সেটা কিন্তু মানে কি বলবো অনেক বেশি ভালো। আর এই সময় তো তোমাদের সাথে গল্প করতে পারবো, তোমাদেরকে নিয়ে অনেক ভালো লাগবে। ওই জন্য না আমি এখন প্রায়ই লাইভে আসছি। তো তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো তাদের সকলকে আমন্ত্রণ রইল কালকে বিকেল 4টের সময়, মানে আজকে রবিবার, সোমবার বিকেল 4টের সময় তোমরা চলে এসো, তোমাদের সাথে অনেক গল্প করব। তো সে যাই হোক, দেখো মা চলে এসছে রান্নাঘরে, মাংসের মশলাগুলো রেডি করে নিয়েছে, আর এদিকটায় মাংস, তারপরে আলু ভেজে রেখে দিয়েছে, আর এখানে দেখো মাংসটা রান্না করছে। আর দিদির ছেলে যেহেতু এসছে, ওই কড়াইতে ওর একটুখানি লঙ্কা ছাড়া মাংস বানিয়ে দিচ্ছে, মানে লঙ্কা ছাড়া বলবো না, মানে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে দিচ্ছে, যেহেতু গুঁড়ো লঙ্কার মাংস খেতে পারবে না, ছোটো মানুষ তো ওই জন্য।
মায়ের হাতের একদম কষা কষা চিকেন। আর একটা কথা তোমাদেরকে বলবো, এই ব্লগে তোমরা বলতেই পারো দিদিভাই রাখি পড়ালে দাদাকে বা ভাইকে যাই হোক না কেন সেটা দেখালে না কেন। বিশ্বাস করো দাদার প্রচণ্ড কাজের সমস্যা, ও তো মাঠেই ছিল, ও বাড়ি পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি, সেই বাড়িতে এসছে সন্ধেবেলা। আমরা সবাই মানে আমার দিদি আমি সন্ধেবেলাতেই ওকে রাখি পরিয়েছি, তাই আর তোমাদের সাথে শেয়ার করিনি সন্ধেবেলাটা। তো সে যাই হোক, চলো এবারে খাওয়া দাওয়া করে নেবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো বন্ধুরা, সকলকে টাটা। আর আমার পরিবারে যারা নতুন তাদেরকে অনেক ওয়েলকাম।